আমি কিন্তু খুব সাধারণভাবেই ভিডিও করি। আর আমি যে এই দিন দিন ভিডিও করি, কেউ দেখুক আর না দেখুক, আমার মা কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখে। আর একদিন যদি আমার ভিডিও মিস চলে যায় তো ব্যাস, আমার মা ফোন করে জিজ্ঞাসা করে বারবার, কী রে ভিডিও দিবি না? তাই আমি জানি কেউ থাকুক কি না থাকুক, মা অন্তত আমার পাশে আছে। আর এইদিকে দেখো, আমি কত ভোর উঠেছি, তখন একদম অন্ধকার ছিল। আর এইদিকে আমি যখন স্নান টান করে বেরিয়েছি তখন দেখলাম যে একদম একদম না, ওই আলো ফুটে গেছে আর কি। আলো ফুটলেও তখন সূর্য কিন্তু ওঠেনি। তো আমি ভাবলাম আজকে আগে জামা প্যান্টগুলো মিলে দিই, তারপরে না হয় সূর্যকে দেখতে পাবো। কিন্তু এই জামা প্যান্ট মিলতেই ভাবছিলাম সূর্য মনে হচ্ছে আজকে আর দেখা দেবে না, কারণ আজকেও প্রচুর মেঘ ছিল। তাই আমি আর কি করব, সেই মন খারাপ নিয়েই দেখো এখানে জামা কাপড়গুলো মিলতে শুরু করে দিয়েছি। আর একটা কাজ যে আমি সুস্থভাবে করব তা কিন্তু আমার হয় না, মাথায় সবসময় ঘুরতেই থাকে এরপরে কি কাজ আছে। আর এদিকে দেখো নিচে এসে আমি এখানে পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পরে এই যে দুজনকেই আমি তুলে দিয়েছিলাম। আর এদিকে চাও বসিয়ে গিয়েছিলাম, এসে একদম চা ছেঁকে রেডি করে সবাই মিলে এই একসাথে চা খেতে বসেছি। আর এখানে চা খেতে খেতে আমার মনে পড়লো যে ওভেনটা কিন্তু কম জ্বলছে, দুদিকেই, ছোটোটাও কম জ্বলছে, বড়টাতেও কম জ্বলছে। তার জন্য তিতির পাপাকে বললাম যে এটা একবার নিয়ে যাও। আর আমি একবার উপরে আসলাম যে দেখি সূর্য উঁকি দিয়েছে কিনা। দেখলাম ওই দেখো ছোট্ট করে উঁকি দিচ্ছে, কিন্তু তারপরে আবার মেঘের ভিতরে চলে গেছে। আর কি করব, কিছু করার নেই, তবুও আজকে মুখটা অন্তত দেখতে পেয়েছি। আর এইদিকে দেখো আমার গাছে কত গাঁদা ফুল ফুটেছে। এই টাইমে অন্তত গাঁদা ফুলগুলো দেখে বেশ মনটা ভালো লাগছে। আমি ভাবলাম চলো তাহলে একটাই তুলেই নিই, পুজোতেও আমার কাজে লেগে যাবে। পুজো যে তখন করেছিলাম আমি তখন ফুল নিয়ে যাইনি, তো তারপরে আমি ভাবলাম চলো ফুলগুলো নিয়ে যাই, যখন স্নান টান আবার করবো তারপরে আরেকবার দিয়ে দেবো। এখানে ফুলগুলো নিয়ে আসার পরে দেখছি কি না, ওরে বাবা এখানেই দেখো সাপ বেরিয়েছে। তো সেটা দেখে আমার তো একদম খুব খারাপ অবস্থা। আমি তিতির পাপাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি। তো তিতির পাপা এসে তাকে আবার বের করালো। তো বলে না, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। কী জন্য বলছি এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। দেখো, আর তিতির বাবা এখানে এই যে চেম্বার থেকে চলে এসছে। তো চেম্বার থেকে আসার সময় তিতির জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, আর ওই মিষ্টিগুলো ওর একদম পছন্দ হয়নি, তার জন্য মুখের অবস্থা দেখো। আর ওর পাপা বলছে থাক তাহলে তোকে খেতে হবে না। আর এইদিকে এই যে বললাম না, কেন বললাম ওই কথাটা, এই যে এখানটা পুরো এসেই দেখলাম নিজেই, আমাকেও কিছু বলতে হয়নি, নিজেই একদম পরিষ্কার করে ফেলেছে। আর এখানে এই যে 2-4টে গাছ ছিল, আমি বললাম থাক গাছগুলোর উবড়িও না, গাছগুলো কিছু ক্ষতি করবে না, ওগুলো বড় হোক যেমন হচ্ছে। তো স্নান টান সেরে সবাই এখানে দেখো রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি আর কী জন্য যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন আপাতত বেরোনো যাক। আর এই যে রাস্তার মধ্যে বেরিয়েছি তখন দেখতে পাচ্ছ আকাশে কেমন মেঘ একদম কালো করে আছে, আর বৃষ্টিও একটু একটু শুরু হয়ে গেছে। আর তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। কোথায় এসেছি চলো বলছি, এটা সেই আমাদের শ্যামের মন্দির। এখানে ওই তিতির পাপারই একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, তো তার জন্য এখানে আসা। আর এই হচ্ছে আমাদের এখানে শ্যামের মন্দির। এখানে সবাই রামকৃষ্ণ বলেই চেনে, আর ঠাকুর কিন্তু প্রচুর জাগ্রত, দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। আর তিতি কিন্তু এখানে আসতে ভীষণ পছন্দ করে, ও ছোট থেকে এখানে যে কোনো ঠাকুর মন্দিরে যেতেই ভীষণ পছন্দ করে। আসার পরে এই যে তার অবস্থা। আর আজকে না একটা নয়, আর আজকে কিন্তু মোটামুটি 7-8টার মতো অন্নপ্রাশন এখানে হচ্ছে। অন্নপ্রাশন বলতে জাস্ট মুখে ভাতটা এখানে হয় আর কি। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, চলো কজনের হচ্ছে এক একজন করে। আর এক একজনকে তো এত মিষ্টি দেখাচ্ছে, আমি ভেবেছিলাম বলতে তখন আমারও ওদেরকে দেখে না আমার তিতির কথা মনে পড়ছিল। তিতির যেই সময় অন্নপ্রাশন হচ্ছিলো, তিতির যদিও মন্দিরে নিয়ে আসিনি, আমি ওকে মন্দির থেকে নিয়ে চলে গেছিলো, খাবারটা বাড়িয়ে যেয়ে খাইছিল। এখানে নিয়মই আর কি, ঠাকুরের ভোগটা মুখে প্রথমে দেওয়া হয়। আর এই বাচ্চাটাকে দেখো কেমন সুন্দর বসে বসে খাচ্ছে। তো আমরা যার নিমন্ত্রণে এই যে এসছিলাম, এই পুচকিটা হলো সেই পুচকিটা। তো তোমরা অনেকেই বলবে তো তোমরা কোনো গিফট আনোনি? গিফট কিন্তু সত্যিই আজকে আনিনি, কারণ আমাদের পরপর 2 দিন নিমন্ত্রণ আছে, কালকে ওদের বাড়িতেই রিসেপশনের মতো হবে। তো তিতির পাপা বললো আজকে তাহলে মন্দিরে নিয়ে যাব না,
কালকে একবারে বাড়িতে গিয়ে নিয়ে যাব। আর এইদিকে দেখো এই যে সমস্ত বাচ্চা মানে সব বাচ্চাগুলোকে পরপর তাদের বাড়ির লোক সবাই সাজাচ্ছে। সত্যি বলছি এই মুহূর্তগুলো আমি যত দেখছিলাম না আমার তত তিতির কথা মনে পড়ছিল। আর তিতির সেই ছোট্টবেলাটা আমি কিন্তু সত্যি খুব মিস করছিলাম। মানে ওই ছোটোবেলায় কেমন ছিল, কেমন করতো, ওই রকম ভাবলেই যেন কেমন লাগছিল দাঁড়িয়ে একটা। কত তাড়াতাড়ি সবাই বড় হয়ে যায় না। এই দেখতে দেখতে মনে হচ্ছে সেই দিনে ঘরে আনলাম, এখনই দেখো প্রায় 3.5-4 বছরের মানে হতে গেল। তো এইদিকে বাচ্চাটাকে দেখো কেমন টোপর পরিয়ে দিয়েছে। আরেকটা এখানে অদ্ভুত নিয়ম দেখলাম যে বাচ্চাকেও দেখলাম যে ছোট ছোট শাখা পলা পরিয়েছে। এটা কেন করেছে জানি না। কাদের কাদের এরকম নিয়ম আছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমি এই ফার্স্টবারই এরকম দেখছি শাখা পলা পরানো, তিতির বেলাতে কিন্তু ছিল না। তো খাওয়া দাওয়া করে দেখো বাড়িয়ে চলে এসেছি। তো এদিকে বাড়ি আসার পথেই বিস্কিট আর চিড়েটা নিয়েছিলাম। তো আসার পরে দেখছি মেঘ আরও একদম কালো করে জল নামিয়ে দিয়েছে মোটামুটি। তো আসার পরে আমার না কেমন একটু লাগছিল শরীরটা, আমি তার জন্য বললাম একটু প্রেশারটা চেক করে দাও। তো আমি কি চেক করাবো, আর এখানে তিতি দেখো বসে গেছে চেক করানোর জন্য। তো তারপরে ও একটু দুষ্টুমি করলো ওইসব নিয়ে। আজকে ব্লগটা তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।